25 লক্ষ কোটি টাকা সুইস ব্যাংকে পাঠিয়েছেন ইউনূস এবং তার উপদেষ্টারা। যদি $242 বিলিয়ন যদি পাচার হয়ে থাকতো তাহলে বাংলাদেশের অর্থনীতি হতো আজকে মালয়েশিয়ার থেকে $200 বিলিয়ন বেশি। কোন পাগল বা উন্মাদ কি বিশ্বাস করবে বাংলাদেশের অর্থনীতি ওই? আপনি বলছেন 15 বছর নাকি $250 বিলিয়ন পাচার হয়ে গেছে, এটা অ্যাবসার্ড কথা। আপনার এর উত্তর কিভাবে আপনি দিবেন যেটা এক্সিস্ট করে না? কিন্তু আপনি এই দুর্নীতির কথা বলেন, হ্যাঁ আমাদের আমলে দুর্নীতি হয়েছে, আমি অস্বীকার করি না। কিন্তু গোলাম মাওলা রনি একদিন আগে বলছেন এই 20 মাসে 25 লক্ষ কোটি টাকা সুইস ব্যাংকে পাঠিয়েছেন ইউনূস এবং তার উপদেষ্টারা, এবং এই সরকারের কিছু কিছু লোক জড়িত। ছিলেন যে টিআইবি বলছে মানে দুর্নীতি বা টিআইবি যে হত্যা যে একটা পরিসংখ্যান বলছিলেন, এইরকম যখন টিআইবি আপনাদের সময় বলতো তখন আপনারা সেটাকে অগ্রহণযোগ্য বলতেন বা আমলেই নিতেন না সেই রিপোর্টকে। এখন আপনাদের কাছে টিআইবি কে এত আমলযোগ্য কেন মনে হচ্ছে? আমরা টিআইবি কে আমলে নিচ্ছি না, কিন্তু বাস্তবতা তো এটা। 1 লাখ কোটি টাকা পাচার হয়ে গেল, সেটা না প্রতিবাদ না যথাযথ তদন্ত সে সময় হলো না। 1 লাখ কোটি টাকা পাচার, আমি বলি 1 লাখ কোটি টাকা পাচার হয়েছে, এটা কে বলেছে? এটা একটা অনুমান। ইউনূস সরকার বলছে বাংলাদেশ থেকে $242 বিলিয়ন নাকি চলে গিয়েছে। বাংলাদেশের বর্তমান অর্থনীতিতে জিডিপির আকার হচ্ছে $250 বিলিয়ন। যদি $242 বিলিয়ন যদি পাচার হয়ে থাকতো তাহলে বাংলাদেশের অর্থনীতি হতো আজকে মালয়েশিয়ার থেকে $200 বিলিয়ন বেশি। কোন পাগল বা উন্মাদ কি বিশ্বাস করবে বাংলাদেশের অর্থনীতি ওই? আমরা তো কোনো ক্লেম করি নাই যে বাংলাদেশের অর্থনীতি আমাদের সময়ে এমনভাবে গ্রো করেছে যেখানে বাংলাদেশ মালয়েশিয়ার চাইতে বেশি উন্নত হয়ে গিয়েছিল, এটা তো আমরাও কোনদিন ক্লেম করিনি। এই যে কিছু কিছু সংখ্যার কথা বলা হচ্ছে, উদ্ভট সংখ্যা, এই সংখ্যাগুলো যে তদন্ত করে যে সত্যটা, এসালাম যদি 1 লক্ষ কোটি টাকা নিয়ে যায় অবশ্যই সেটা তাকে শাস্তি পেতে হবে, কিন্তু সত্যটা পাওয়ার অপেক্ষাও তো আমরা করিনি। প্রশ্নটা শেষ করতে চাই যে আসলে কি 4,500 কোটি টাকা যে দিচ্ছেন শেখ হাসিনাকে দিবেন আওয়ামী লীগের পুনর্গঠন বা সংগঠিত করবার জন্য, এই তথ্যের ভিত্তি আছে কিনা? কথা, এই তথ্যের ভিত্তি আছে কিনা? ইতিমধ্যে 2,500 কোটি টাকা দিয়েছেন, এই তথ্যের ভিত্তি আছে কিনা? জি, এই ধরনের উদ্ভট কথা। আপনি একজন সাংবাদিক ছিলেন, এখন আপনি মানে সাংবাদিকতাতে এখনো যুক্ত আছেন। কোন ধরনের তথ্য উপাত্ত প্রকাশ করার ক্ষেত্রে সেখানে তো কিছু প্রমাণ প্রয়োজন আছে, তাই না? 2,500 কোটি টাকা, 4,000 কোটি টাকা, 400 কোটি টাকা, 500 কোটি টাকা, এই অর্থ তারা কিভাবে নিরূপণ করলো? এই ধরনের উদ্ভট তথ্যের সূত্রটা কি? একটা মিনিমাম একটা তো সোর্স লাগবে না, তাই না? এস আলম 2,500 কোটি টাকা নাকি আমাকে আর কিছু নেতৃবৃন্দকে দিয়ে গেছে। আমার দেশের মতন একটা গোয়েবলসীয় প্রোপাগান্ডা নির্ভর সংবাদপত্রের আলোচনার ভিত্তিতে যদি সেই প্রশ্ন আমাকে করা হয়, আমি তো সেটা অবশ্যই বলবো এর চাইতে ডাহা মিথ্যে কথা আর হয় না। আপনারা যে অ্যামাউন্টটা বলা হয় যে এত $1 বিলিয়ন, আরে বাংলাদেশের টোটাল জিডিপি সাইজ কত ছিল বলেন? 2009-এ $93 বিলিয়ন। শেখ হাসিনা যখন 5 আগস্টে ক্ষমতা ছেড়ে যায় তখন আমার বাংলাদেশের জিডিপি সাইজ $468 বিলিয়ন। আর আপনি বলছেন 15 বছর নাকি $250 বিলিয়ন পাচার হয়ে গেছে, এটা অ্যাবসার্ড কথা। আপনার এর উত্তর কিভাবে আপনি দিবেন যেটা এক্সিস্ট করে না? সেজন্যই তো আমি বলছি এটা কি পসিবল? তার মানে বাংলাদেশ 15 বছরে $93 বিলিয়ন থেকে $468 বিলিয়ন সম্পদ বাড়িয়েছে, এর উপর আরো 250 বাড়িয়ে চলে যেটা পাচার হয়ে গেছে। তো এটার উত্তর আপনি কিভাবে দিবেন এইসব অ্যাবসার্ড কথা? তো আমার কথা হলো যে আপনি ডেভেলপমেন্টটা কি বাতাস দিয়ে করলেন? এত টাকা যদি বের হয়ে যায় তো ডেভেলপমেন্টটা কি করে হলো? জিডিপি সাইজ $468 বিলিয়ন কি করে হলো? তার মানে এই তথ্যগুলোর মধ্যে অনেক কিছু ফুলিয়ে ফাঁপিয়ে আসলে এগুলো করা হচ্ছে। আমি এটাই বলতে যাচ্ছি শারমিন, আবার এসে বলি বাংলাদেশ থেকে অর্থ পাচার হয় না, একবারও আমি বলিনি, এখনো বলছি না, অবশ্যই হয়। পৃথিবীর সকল দেশ থেকে কম বেশি হয়, কিন্তু অতীতের তুলনায় বাংলাদেশ থেকে গত 15.5 বছরে বলেন কম হয়েছে। এখন ফুলিয়ে ফাঁপিয়ে এটা বলে, এটাকে পলিটিসাইজ করে বলে, মিথ্যাচার করে বলে, ওইটার উত্তর দেওয়া সম্ভব হয় না। ভাই এত টাকা করছে, যেটা হয়নি সেটা কিভাবে দেওয়া যাবে? আমি সেটাই বলার চেষ্টা করছি। আপনি বলে দিচ্ছেন 15 বছরে এত অর্থ পাচার হয়েছে, মিথ্যা বিভিন্ন কথা বলে দিচ্ছেন, মিসকোট করছেন জিএফআই রিপোর্টকে করে। তারা যে সম্ভাব্য অ্যামাউন্টের কথা বলছে সেটাকে আপনি বলে দিচ্ছেন এক্সাক্ট অ্যামাউন্ট।
হ্যাঁ, হোয়াইট পেপার পাবলিশ করছেন উইদাউট এনি অথেন্টিক এভিডেন্স। না, আপনি তারা অবশ্য বিভিন্ন ধরনের আনুমানিক, তারা এক্সাজারেট বলছে নাম্বার সংখ্যা দিচ্ছেন। ততটা একদম প্রপার এক্সাক্ট দেওয়া সম্ভব হয় না এরকম বিষয়, তারাও একটা আনুমানিক ফিগারই বলছে। ও আনুমানিক ফিগার কি আপনি এরকম দিবেন? কোন একটা কিছু ধরেন 2 টাকা হবে আর আপনি বললেন যে ওটা 2 লক্ষ টাকা, এটাকে আনুমানিক বলে? জি, এরকম আনুমানিক কোনো হতে তথ্য তো হবে তো। আসলে আসলে আপনি অনেক এই সরকারের অনেক সমালোচনার কথা বলছেন, এই সরকারের কোনো প্রতিনিধি যখন কথা বলি আমি তাদের কাছে এই অনেক বিষয় নিয়ে আমি প্রশ্ন করি। আজকে আমি আপনার কাছে আপনাদের বিষয়গুলো নিয়ে একটু বেশি প্রশ্ন করতে চাই। মানে আপনারাও তো আপনাদের সময়কার কত টাকা পাচার হয়েছে, এমনকি কারা কারা পাচার করছেন, এই বিষয়টা আমরা বহুবার বলবার বা জানবার চেষ্টা করেছি, সঠিক তথ্য আমরা পাইনি তো। আপনি কেন সঠিক তথ্য পাবেন না? বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন সময় তো সেই তথ্যগুলো দেওয়া হচ্ছে। সংসদে দাঁড়িয়ে আমাদের অর্থমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী তারাও তো এই বিভিন্ন সময় বলেছেন। তারা বরং তবে বলেছেন আপনারা টাকা- তথ্য দেন কারা পাচার করছে। না না না, যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে টাকা পাচার সংক্রান্ত বিভিন্ন যে বিষয়গুলি, আর যারা ধরেন অলিক বায়বীয় বিভিন্ন দাবি করতো তাদেরকে বলা হতো ঠিক আছে দেন আপনি। যে জিনিসগুলো এক্সিস্ট করে না সেটা যখন আপনি দাবি করবেন তখন তো আপনাকে আমি বলবো ঠিক আছে আপনি তথ্য দেন, আমি অ্যাকশন নিচ্ছি। যখন হাজার হাজার কোটি বুঝছেন? টাকা বা লক্ষ কোটি টাকার মতো শোনা যায় এবং এই তার তথ্য ভিতরে আপনি কোনো কোথায় পেয়েছেন? স্পষ্টতা কোথায় আমরা পেয়েছেন? সরকারের কাছ থেকে পাই না, তখন তো মানে খুব কি অস্বাভাবিক আমাদের মধ্যে এই ধারণাটা তৈরি হওয়া। হ্যাঁ, অস্বাভাবিক, কারণ আপনার খোঁজ নেন না। আপনার যেটা শোনা যায় সেটা শুনে খোঁজ তো আপনারা আপনারা দিতে ওইটার উপর পারেন না। ভিত্তি আমরা করেন। যখন সরকারে ছিলেন আমরা জিজ্ঞাসা করেছি কত যেটা- টাকা পাচার যে- হয়েছে, যে জিনিস এসালাম শোনেন, কত টাকা পাচার করেছে সেটি তদন্ত পর্যন্ত বন্ধ করে দেওয়া হলো। মানে কিভাবে আমরা জানবো? আমাদের যে পক্ষে জিনিস তো- শোনেন, যে জিনিস এক্সিস্ট করে না সেটা আপনি জানানো হবে কি করে আপনাকে?